আজকে রওনা হচ্ছি সাইট সিন করতে। সব বসে গেছে এখানে গাড়িতে। সাইট সিনের জন্য আমরা এখন রেডি হচ্ছি, যাচ্ছি। রওনা দিলাম আমরা এবার সাইট সিনের জন্য। তো কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাবো ভুবনেশ্বর। ভুবনেশ্বর থেকে সমস্ত জায়গাগুলো দেখার জন্য আমাদের ভাইবাদ। আপনার নাম কে? সন্তোষ জি আছে আমাদের সাথে, উনি আমাদের দেখাবে সব ঘুরিয়ে ঘুরিয়ে স্পটগুলো। দেখা যাক আজকে কি কি ভালো জায়গা দেখতে পাই আমরা। এই সেই কোণারকের সূর্য মন্দির। এখানে এই মন্দিরটির সাথে একটি বড় অংশ ছিল যেটা এখন নেই। মূল মন্দিরটি আলাদা ছিল, এটা দ্বিতীয় মন্দির, সেকেন্ড মন্দির, কোণারকের সূর্য মন্দির। দেখুন কি ভিড় সকালবেলায়। কত প্রাচীন মন্দির এটা, কোণারকের সান টেম্পল, সূর্য মন্দির। এখানে আস্তে আস্তে এদের মুখে শুনলাম এই মন্দিরের সাথে একটি বড় মন্দির ছিল যেটা বোধহয় বহু আগে নষ্ট হয়ে গেছে। এটা এর থেকেও উঁচু ছিল। এখন এই মন্দিরটাকে মেইন মন্দির হিসাবে সবাই দেখতে আসে। সকালবেলা সূর্যদেব উদয় হয়, ঠিক মন্দিরের গর্ভগৃহে অবধি এই সূর্যের রশ্মি প্রবেশ করে। এই জন্য একে কোণারকের সান টেম্পল বলা হয়। কোণারকের সূর্য মন্দিরের ভিউ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এতটাই সুন্দর, মানে এত প্রাচীন যুগের এই কাজ, এটা আমার মনে হয় একসাথে দেখাটা একটা সৌভাগ্য আমাদের প্রত্যেকের জন্যই। মানে সূর্যদেবের প্রথম যখন উদয় হয় সকালবেলা, তখন সূর্যের প্রথম রশ্মিটা এই মন্দিরের গর্ভগৃহে অবধি প্রবেশ করে এবং মন্দিরের ভগবানের পা ছুঁয়ে তারপর উনি উদয় হন। এই কনসেপ্ট, এটা একটা সায়েন্স। কতটা সাইন্টিফিক্যালি তৈরি করা হয়েছে মন্দির না দেখলে কিন্তু এটা বিশ্বাস করা যায় না। ওই সময় আমাদের ইঞ্জিনিয়ারিং এত স্ট্রং ছিল যে ভাবলে অবাক হতে হয়। এত সুন্দর কাজ, এত সুন্দর নিদর্শন এটা। চলুন ঘুরে দেখি।
অংশ যেটা আগে পুরনো মন্দির ছিল এর চাইতেও নাকি উঁচু ছিল অনেক, তার ব্লকসগুলো পড়ে রয়েছে কোনো কারণে, সেটা হয়তো এখন ধ্বংসপ্রাপ্ত হওয়ার পর তার যে অংশগুলো সেটা এখানে সাজানো রয়েছে। দেখুন কত বড় বড় মাটির এই পাথরের ব্লক, মানে স্টোন ব্লক দিয়ে তৈরি। এটা ইঞ্জিনিয়ারিংয়ের একটা চূড়ান্ত সুন্দর নিদর্শন। এটা মন্দিরের পেছনের অংশটা, যেখানে কনস্ট্রাকশন বা মেনটেন্যান্সের কাজ হচ্ছে। হাতি কোন দিকে গেল? এগুলো মূর্তি ওদের ছিল ভাগ্য ভাগে রাখতে গেলে দেখো কি সুন্দর পুরানো। সামনে নিচে টাকাটা দামটা নিজে বুঝতে করতে হবে। ঠিক আছে। এই হচ্ছে কোনারকের সূর্য মন্দিরের অ্যাঙ্গেল ভিউ। এতটাই ভিড়, খুব সুন্দর। পুরো মন্দিরটা এখান থেকে সুন্দর ইঞ্জিনিয়ারিংটা খুব
খুবই ভালো লাগলো দেখে। পারছো না হচ্ছে তুমি ওকে প্রেসেন্ট করে দিচ্ছ আমার হাতটা ধরতো আমার হাত যজমানং সপরিবারায় মঙ্গলকর সর্বারিষ্ট শান্তিকর শনিদেবায় মঙ্গলকর সর্বারিষ্ট শান্তিকর মহাপ্রভু সারাধর জবা কুসুম সংকাশ কাশময় মহাদধি নন্দুয়ারি সর্বাপাকং গণদশমী পাকন হরিসংঘ সারাভ তিরুদানব সভ্য প্রসিদ্ধ ধবলগিরি মন্দির। আমরা এখন ধবলগিরি মন্দিরে আছি, এসে পৌঁছলাম। দারুণ সুন্দর। যেটা উঠছে অনেকটা জগন্নাথ ধামের আদলে পুরী। দেখার মতো খুব সুন্দর। মন্দিরের ঠিক সামনে নন্দী রিঙ্গির মূর্তি, মন্দিরের দেওয়ালের গায়ে গণেশ বাবাজির মূর্তি, আর পাশে জগন্নাথ দেবের মূর্তি। ভুবনেশ্বর শহর এই ধবলগিরি মন্দির খুব সুন্দর দেখা যায়। তারই কিছু মূর্তির ছবি। পুরো ভুবনেশ্বর শহরটা এই ধবলগিরি পাহাড় থেকে, মন্দিরের চূড়ো থেকে দেখা যাচ্ছে। আরও
একটি নিদর্শন ধবলগিরি পাহাড়ের ওপরে ধবলগিরি মন্দিরে। দুজনটা দুটো হবে আর তিনজনটা একটা ও নিবে না তো বাদ ও তো পানি গেল বুদ্ধিস্ট মনেস্ট্রি খুব সুন্দর করে বানানো ধবলগিরি শিব মন্দিরের ঠিক পাশেই। ধবলগিরি মন্দিরের ঠিক পাশেই এখানে বুদ্ধিস্ট মনেস্ট্রি। অসাধারণ সৌন্দর্য, অসাধারণ কারিগরি। ভালো করে লক্ষ্য করে দেখুন, গৌতম বুদ্ধের একটি মূর্তি মন্দিরের ঠিক মাঝখানে স্থাপন করা হয়েছে। উনি এক হাত তার বুকে টাচ করানো, আরেকটি হাত দিয়ে উনি আশীর্বাদ করছেন এই মূর্তি। অসাধারণ সুন্দর। আমরা স্বর্গদ্বার, পুরীর স্বর্গদ্বার সবচেয়ে বড় সি বিচ এখানে এসে পৌঁছেছি। দেখুন সন্ধ্যাবেলাকার স্বর্গদ্বারের ছবি। পুরীর বিচে এই উট দেখুন কিভাবে ওরা উটে চড়ায়। এরকম একটি উট। কি কেনাকাটা চলছে? শঙ্খ, অজস্র শঙ্খ, জগন্নাথের চাকা। কত করে বলো তো? এই যেগুলো আছে ছোট ছোট। খান, আপনাকে তখন থেকে বলছি তো খাওয়ার জন্য। রাত্রিবেলায় আজকে 22 তারিখ পুরী স্বর্গদ্বারের চেহারাটা দেখুন আর আওয়াজটা শুনুন। পুরীর মার্কেট ঘোরা শেষ? হ্যাঁ, ঘোরা শেষ হলো।
কর্ন আর এখানে হচ্ছে দেখো খেয়ে আমি ক্র্যাব দেখি খেতেও পারি নাও খেতে পারি। আর প্রন এই প্রনটা না খাবো। এই হচ্ছে আমাদের ক্র্যাব প্রন আর ক্র্যাব খেয়ে দেখো খেয়ে টেস্ট করে দেখি কেমন হ্যাঁ লাগে। কেমন দারুণ টেস্ট, একবার খেয়ে দেখো। খেয়ে দেখো কিন্তু কেমন কোনটা? চলো কোনো কিছু বলবে না এবার এটা টেস্ট ছৌ নৃত্য হবে না রে, ছৌ নৃত্য না। আর এইটা এই জিনিসটা আবার কবে আসবো সেটাই তো, মানুষ তো এখানে ঘুরতে আসে না এখন, এখন আস্তে আস্তে সব খালি হয়ে যাবে। না এই অ্যানাউন্সমেন্টটা না করলে কিন্তু লোকে থাকতো, তাই না? ঝড়ের অ্যানাউন্সমেন্টটা না করলে লোকে থাকতো, এটা কে জানে যে অলরেডি ডিক্লারেশন করে দিল যে প্রত্যেক হোটেলকে ডিক্লারেশন হয়ে গেল যে আপনি সকাল 7টার ভিতরে 23 তারিখে সকাল 7টার ভিতরে চেক আউট করতে হবে। কালকেই অ্যানাউন্স করে দিয়েছে সব জায়গা থেকে, আজকে বললো যে কালকের মধ্যে সব ক্লিয়ার করে দিতে হবে। লবিটা বেশ সুন্দর করে সাজানো, এখানে দুটো সোফা সেট রাখা আর দেয়ালে কিছু ছবি। সেকেন্ড ফ্লোরের লবি, আমরা সেকেন্ড ফ্লোরেই রয়েছি। আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট, পুরীর স্বর্গদ্বার কমপ্লিট করে আসলাম, লিঙ্গরাজ টেম্পল, তারপর আমাদের কোনারকের সান টেম্পল সব দেখে ঠেকে পুরো সারাদিনের ট্রিপ করে এখন ফিরে আসলাম। খুব ভালো গেল ট্রিপটা, দারুণ সুন্দর এনজয় করলাম আমরা সবাই মিলে। আমাদের পান্থনিবাসের আমরা একটা সেকেন্ড ফ্লোরে রয়েছি, কালকে সকালে বন্দে ভারত ধরে রিটার্ন। তো আমাদের এইবারকার মতো যাত্রীর জার্নি কমপ্লিট, এরপরে আবার অন্য কোনো জায়গায় অন্য কোথায় আবার দেখা হবে। ভালো থাকবেন সকলে, আর আজকের মতো এখানেই শেষ করলাম, টাটা। কালকে আবার ওই চালের রুটি হয় একটা, এখানকার খুব ভালো লাগবে। অমলেট চলে এসছে, মশলা অমলেট। কি করছো এত? খুব সকালবেলায় ছবি, এটা আমাদের ওটিডিসির পান্থনিবাস থেকে যে প্রাইভেট বিচ রয়েছে সেই বিচের সকালবেলাকার দৃশ্য। জলের উচ্ছ্বাস দেখুন, কারণ অলরেডি এটা অ্যানাউন্সড হয়েছে যে এখানে দানা বাচ্ছে, সবাইকে আজকের মধ্যে বেরিয়ে যেতে হবে, মানে 23 তারিখের মধ্যে বেরিয়ে যেতে হবে। তো সেই জন্য আমরাও মোটামুটি প্রিপারেশান নিয়ে নিয়েছি, সময় মতো এখান থেকে বেরিয়ে যাওয়ার। সকালবেলা জলের উচ্ছ্বাস প্রচণ্ড, বঙ্গোপসাগরে নিম্নচাপের জন্য এখানে
সতর্কতা জারি করা হয়েছে। আমরা খুব তাড়াতাড়ি আজকেই বেরিয়ে যাচ্ছি এখান থেকে। বঙ্গোপসাগরে নিম্নচাপের জন্য জলের উচ্ছ্বাস খুবই বেশি। আমাদেরকে 23 তারিখের মধ্যে এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমরা সেইভাবেই মানুষকে করতে করে নিম্নচাপ সৃষ্টি হওয়ার জন্য জলের উচ্ছ্বাস এখানে খুব বেশি। তাই 23 মধ্যে সমস্ত টুরিস্টকে এখান থেকে চলে যাওয়ার জন্য বলা হয়েছে। দানা ক্রমশই দানা পাচ্ছে, সেই জন্য আমরাও ঠিক করেছি যে আর বেশি দেরি না করে যতটা তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যেতে। তাই আজকের বন্দে ভারতেই আমরা ফিরব। আরে বললাম পুরীতে এসে ঝাউবনের যদি বাগানে আমরা না আসি তাহলে এটা ইনকমপ্লিট হয়ে যায়। আর এখানে এত সুন্দর ঝাউবন এই রিসোর্টের পাশে, এটা না কভার করলে বা না দেখালে ভালো লাগতো না। সবই দেখানো হলো, শুধু ঝাউবনটা বিউটিফুল ঝাউবন, এখানে সুন্দর করে ড্রেসিং করানো, আর সাথে কাজু বন আর ঝাউবন, দারুণ সুন্দর ভিউ। আশা করি সবার ভালো লাগবে। ব্রেকফাস্ট কমপ্লিট দিল্লি, চলো এবার যেতে হবে। পুরী থেকে হাওড়া যাওয়ার বন্দে ভারতের জন্য প্রিপারেশন নিয়ে নিয়েছি। ভারতে উঠে বসলাম আমরা, এবার বন্দে ভারত ছাড়বে এখান থেকে। পুরী থেকে 1:50 হচ্ছে রাইট টাইম, হাওড়ায় ঢুকবে রাত্রি 8টা সাড়ে 8টার সময়। আজ রাত ওখানে থেকে কালকে সকাল 6টায় আমাদের ট্রেন টুয়ার্ডস এনজিপি। এবার ট্রিপটা আমরা ভালোই কাটালাম, সবাই একসাথে ভালো কাটলো। এবার বাড়ি ফিরতে হবে, বাড়ি ফেরার তারা রয়েছে। তো কালকের মধ্যে আমরা সব ঠিকঠাক থাকলে দুপুর 1:30-2টো নাগাদ আমরা শিলিগুড়ি পৌঁছি। পুরী স্টেশন ছেড়ে আমাদের বন্দে ভারত এক্সপ্রেস এবারকার মতো বেরিয়ে যাচ্ছি আমরা সবাই। ট্রেন জাস্ট ছেড়ে দিল, আমরা ঠিক 8টা নাগাদ হাওড়ায় পৌঁছাবো। এবারকার যাত্রা এই পর্যন্তই। পুরী ছাড়তে খারাপ লাগছে, দুদিন ধরে আমরা খুব আনন্দ করেছি। জগন্নাথ দেবের মন্দির দর্শন থেকে শুরু করে
বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলো দেখা, তারপর এখান থেকে এবার ফিরতে হবে। তো সেই ফেরারি তারা 24 দানার দাপটে আমরা গতকালকে পুরী ছেড়েছিলাম। পুরী থেকে হাওড়া এসে এক রাত কাটিয়ে আজকে সকাল 6টায় আমরা হাওড়া জংশন থেকে বন্দে ভারত ধরে এনজিপি ফিরছি। সকাল 7টায় বোলপুর স্টেশন ক্রস করার পর আর কিছুক্ষণের মধ্যেই আমরা ঢুকে যাব মালদা জংশন, তারপর দুপুর 1:25 এনজিপি। এইভাবে আমাদের পুরীর যাত্রা সম্পূর্ণ হলো। এবার